110 ফুট উচ্চতা বিশিষ্ট স্বামীনারায়ণ অক্ষরধাম কত দূর এগালো আর তো জাস্ট কয়েকটা দিনের ধ্বজা উঠছে। ডিজাইন গুলো কিছুটা এরকম বাঁশের ভাড়ায় উঠে কাজ করছেন। এই স্তম্ভগুলো দেখো, স্ট্রাকচার রয়েছে অনেক দেবদেবীর যে হাতি নিচের অংশগুলোতে 3 দিকে 3টে ময়ূর রয়েছে। যাবে হচ্ছে একদম টপে। হ্যাঁ, টোটালটাই হোয়াইট এর উপরে থাকবে, ইন্টেলিজেন্ট লাইট থাকছে সেটা রাতে। এবার আর বিদেশে গিয়ে হিন্দু মন্দির দর্শন করতে হবে না। এবারে দুর্গাপুজোয় চলে আসো শ্রীভূমি, তাহলে দেখতে পারবে নিউ জার্সির সবথেকে বড় হিন্দু টেম্পল স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। শ্রীভূমির এই যে গেটটা, সেটা কিন্তু আগে ছিল না, একটা পার্মানেন্ট গেট, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। তার আদলেই টোটাল গেটটা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি সেটাও কিন্তু রয়েছে। খুব সুন্দরভাবে গেটটা তৈরি হচ্ছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া, নিয়ারেস্ট যে লোকাল ট্রেনের স্টেশন সেটা হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন। যদি বাসে আসতে চাও তাহলে অবশ্যই এই শ্রীভূমিতে স্টপেজ রয়েছে। উল্টোডাঙ্গা থেকেও বাসে তোমরা আসতে পারো। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ঐতিহাসিক রাস্তায়, যেখানে আর কিছুদিন পরে জনপ্লাবন তৈরি হবে। এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এ তো আর কি দেখাবো, প্রত্যেকবারই আমি দেখিয়ে থাকি আইকনিক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব 2025-এর ব্যানার এটা। আর আমরা প্রত্যেক বছর জানি যে এখানে একটা স্টেজ করা হয়, যেটা অ্যানাউন্সমেন্ট করার জন্য, যে এত মানুষের ভিড় হয় সেটার জন্য। আচ্ছা, এই মুহূর্তের কি কন্ডিশন সেটা তো আপনাদেরকে দেখাবই। এই মুহূর্তে কত দূর এগালো আর তো জাস্ট কয়েকটা দিনেরই অপেক্ষা, তারপর শ্রীভূমির এই স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল সেটা পূর্ণ রূপ পাবে। রাস্তার এপার থেকে দেখতে এই মন্দির খানিকটা ঠিক এরকম লাগছে। আমি ফুল ভিউটা না পেলেও অনেকটা ভিউ এই কর্নার থেকে পাচ্ছি। ঠিক আছে, এই টোটাল স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের। এবার তোমাদেরকে দেখাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, তার টপ ভিউ। পুরো এই 110 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রীভূমির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল এখান থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যখন এখান থেকে লাইটটা কন্ট্রোল করা হবে এই জায়গা থেকে, তখন কিন্তু এই হোয়াইট টেম্পলের ওপর যখন লাইট পড়বে তখন দেখতে অপূর্ব লাগবে। ওপরে সব কাকগুলো বসে রয়েছে, ওদের মিটিং চলছে ওপরে। আর এখান থেকে যতটুকু জুম করে দেখানো যায় এই ডিজাইনগুলো কিছুটা, যতটুকু আমার ক্যামেরায় আসে দেখাচ্ছি। দেখো, ওফ, দারুণ লাগছে। যদি আরও জায়গা থাকতো না শ্রীভূমির কাছে, তাহলে আরও ফাটাফাটি হতো এই ওভারঅল স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। কারণ অক্ষরধাম টেম্পলটা অনেকটা ওয়াইড জায়গা জুড়ে। তুমি যদি পুরোপুরি দেখো, মানে পুরো গুগল করে দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এখনও এখানে যারা শিল্পীরা তারা কিন্তু কাজ করছেন, ওপরে উঠে এরকম বাঁশের ভাড়ায় উঠে কাজ করছেন। খুব রিস্কের সাথে তারা কাজ করে থাকেন। তাদের দ্বারাই, মানে তাদেরকে সত্যি কুর্নিশ, কেননা তারা ছাড়া এই যে পুরো মণ্ডপ আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতাম না। মানে দুর্গাপুজোর সময় এত সুন্দর করে আমরা দেখি, যেটা এই পার্টটুকু এরকম, যে মন্দিরের যে মেন চূড়া এটা, তারপর কিন্তু একটা দুটো অনেকগুলো চূড়া রয়েছে, নিচের অংশগুলোতে অনেকগুলো চূড়া রয়েছে। এটা তৈরি হয়ে গেছে। এদিকের পার্টটা এখনও অবধি বসানো হয়নি, সেগুলো বসানোর কাজ চলছে। দড়ি দিয়ে পুরোপুরি নিচ থেকে ওপরে
এই জিনিসগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। আপাতত বাইরের এই যে দুটো প্ল্যাটফর্ম, যেটা টেম্পোরারি প্ল্যাটফর্ম সেটা আপাতত রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা কাজ করার জন্য এর আগেও যখন এসেছিলাম আমি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দুটো প্ল্যাটফর্মেই মানে মানুষজন কাজ করছে, তাই জন্য শেডের দরকার ছিল। এখান থেকে একটু জুম করে যদি দেখাই, অলমোস্ট এই যেগুলো মানে কাজ অনেকটা মানে এখনো অবধি অনেকটা কিন্তু হয়ে গেছে, আরও তো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, অনেকটাই কাজ বাকি রয়েছে। এখানে ধ্বজা উঠছে আমি দেখতে পাচ্ছি, আমরা শুনেছিলাম তখন কিন্তু রোমিওদা বলেছিলেন আমাদেরকে যে ধ্বজা উঠবে, যেহেতু স্বামীনারায়ণ মন্দির সেখানে কিন্তু ধ্বজা ওড়াটা আবশ্যক, সেই ধ্বজা উঠছে। এবং এখান থেকে একটু ডিটেলে যদি দেখাই, অনেক জায়গায় হয়তো তোমরা স্বামীনারায়ণ মন্দির দেখেছো, কিন্তু এই যে ডিটেল শ্রীভূমি এই যে উপাদান ব্যবহার করে তাদের মণ্ডপে, এই যে ডিটেলের সাথে কাজ করা, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় তুমি এতটা সুন্দরভাবে দেখতে পাবে না। এবছর এই স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল যেটা হচ্ছে শ্রীভূমিতে, সেটা এরকম পুরোপুরি হোয়াইট কালারের থাকছে এবং মণ্ডপের একদম অপোজিটে এই যে বাড়িটা, প্রত্যেকবার এখান থেকেই লাইটটা কন্ট্রোল করা হয়, এবছরও সেরকম লাইট আমরা দেখতে চলেছি। এবার চলো ধীরে ধীরে চলে যাব ভিতরের অংশটাতে কাজ কতদূর এগালো সেটা একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর বাটাম সেটা কিন্তু চলে এসেছে। এই দেখো, এই যে স্তম্ভগুলো দেখতে একদম অরিজিনাল লাগছে, কিন্তু সেভাবেই তৈরি করা এই স্তম্ভগুলো। দেখো তো ডিজাইনগুলো কি সুন্দর করা টোটালটা। এই যে যারা কাজ করছেন তারা কিন্তু প্রত্যেক বছরই কাজ করে থাকেন, এই টিমই কাজ করে থাকেন মোটামুটি। এখানে যে মানে তোমার এই যে স্ট্রাকচারাল যে পার্টগুলো সেগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো প্লাই দিয়ে বা যে জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে সেগুলো দেখো। এরকম বড় বড় স্তম্ভ অনেক রয়েছে, ঠিক আছে, যেগুলো এই মন্দিরের মানে অক্ষরধাম টেম্পলের বিভিন্ন অংশে থাকবে এবং খুব শক্তপোক্তভাবে এটা টোটালটাই ফাইবারের, খুব শক্তপোক্তভাবে এই যে লোহার ভিতরে লোহার সাপোর্ট দেওয়া এগুলো তৈরি হচ্ছে। আমি যদি এদিকটা একটুখানি দেখানোর চেষ্টা করি, এদিকেও অনেক এরকম রয়েছে। এদিকে দেখো একটা এরকম প্যান্ডেলেরই অংশ সেটা রয়েছে। এগুলো করতে অনেকটা সময় লেগে যায়, মোটামুটি 3-4 মাস সময় লেগে যায় এই পুরো ডিজাইনগুলো করতে। এখানেও এই প্লাইয়ের এরকম একটা স্ট্রাকচার রয়েছে, যার মধ্যে এরকম যে ফোমের কাজ, ফোম দিয়ে এরকম করে রেডি করা সেটা চলছে। এটা হয়তো মন্দিরের একদম ওপরের অংশটাতে ব্যবহার হবে এটা। আর এই অংশটাতে আরও দুটো পিলার সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা মনে হয় সব থেকে বড় পিলার, মনে হয় এইটাই, মানে এগুলোই সব থেকে বড়। এখান থেকে দেখালে তুমি ফুললি বুঝতে পারবে। এর মধ্যে অনেক দেবদেবীর যে মূর্তি, সে মূর্তি রয়েছে, পুরোটাই যেহেতু হোয়াইট থাকছে, কোনো রকম কোনো কালার হবে না। এরপরে হয়তো আরেকবার প্রলেপ পড়বে, যে কারণে হোয়াইটটা থাকার কারণে যে মার্বেলের যে লুকিং সেটা কিন্তু থাকবে। তুমি যদি মানে সত্যি নিউ জার্সির এই স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল যেটা গিয়ে থাকো, তাহলে তুমি দেখতে পাবে এইরকম ধরনের অনেক পিলার রয়েছে এবং কোনোভাবে ধরতে পারবে না এই শ্রীভূমির মণ্ডপে আসলে যে এটা তুমি প্যান্ডেল দেখছো নাকি অরিজিনাল স্থাপত্য দেখছো। ধীরে ধীরে ওয়ার্কশপ ছেড়ে এবার আমি চলে যাব প্যান্ডেলের ভিতরের যে অংশটা সেখানটাতে চলে যাব। এই জায়গাটাতে খুঁটিটা থাকে ছিল, সেটা ঢেকে গেছে অলরেডি। একদম ফ্রন্টের সেকশন যেটা, সেটা আমরা জানি যে শ্রীভূমির মণ্ডপের এই দুটো পাশেও প্রত্যেক বছর মণ্ডপের আদলেই তৈরি হয়, পুরো এরিয়াটাই পুরোপুরি কভার হয়। এমনকি বাইরের রাস্তাটাও তোমাদেরকে দেখালাম, যেটা যে পুরো গেটগুলো কিন্তু এই আদলেই তৈরি হচ্ছে। এখানেও যেটা দেখতে পাচ্ছি, এই যখন হাতি রয়েছে এখানে, ঠিক আছে, সমস্ত হাতি নিচের অংশগুলোতে কাজ করছেন, যারা শিল্পীরা রয়েছেন তারা কাজ করছেন। এই মণ্ডপের হাইট মোটামুটি 110 ফুট, ঠিক আছে। তো এই যে ফোমের কাজ, তারপরে এই যে তোমার এই টোটাল যে ডিটেলের সাথে যে কাজগুলো হচ্ছে, পুরোপুরি প্লাই, তারপরে ফাইবার, বিভিন্ন উপাদানের মাধ্যমে একটু কাছ থেকে যদি দেখাই তোমাদেরকে, ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে তৈরি করা। প্রত্যেকটা জিনিস এখনও বাঁশের ভাড়া যেহেতু খোলা হয়নি, কাজ চলছে, আন্ডার প্রসেস। নিচে এরকম হাতির মুখমণ্ডল দেখালাম, আর ওপরেও এরকম গণেশ ঠাকুর রয়েছে। এই দেখো, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে রয়েছে অনেক এরকম মূর্তি রয়েছে, ছোটো 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 ছোটো। অ্যাকচুয়ালি গণেশ ঠাকুর আর হস্তি মহারাজ দুজনে তো মিলেমিশে একাকার, তাই জন্য গণেশ ঠাকুর বললাম। অ্যাকচুয়ালি হাতিরই যে মুখ সেটা রয়েছে এখানে। চলে এলাম একদম ফ্রন্ট সেকশন, যেখানটাতে মেনলি গেটটা, অর্থাৎ দর্শনার্থীরা যেখান থেকে প্রবেশ করবেন। আর এখান থেকে দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। এই অংশটাতে কিছু একটা থাকবে, ইনস্টল জিনিসপত্র লাগানো থাকবে, সেটা এখন অবধি লাগানো হয়নি, এগুলো সেট করার কাজ চলছে। এখান থেকে দেখতে এই মুহূর্তে খানিকটা ঠিক এরকম লাগছে। পুজোর মাস চলে এসছে আর কিছুদিনই বাকি। জাস্ট দেখো এখানে এই ময়ূরগুলো দেখো, কি মানে কি সুন্দর করা। হ্যাঁ,
এখানে নিচে হস্তি মহারাজ রয়েছে, ওপরে তিন দিকে তিনটে ময়ূর রয়েছে। এই গেটের অংশটা অনেকটা আমার মনে হয় এবার গেটটা দুটো গেট, এই একটা গেট, তারপরে কিন্তু আরও একটা গেটের অংশ। ওই যেটা বলছিলাম যে শ্রীভূমি যেটা তৈরি করে সেটা তাক লাগানোর মতোই হয়। অক্ষরধাম টেম্পল হয়তো অনেক জায়গায় তোমরা দেখেছো, কিন্তু এই ধরনের যে কাজ সেটা তুমি কোথাও দেখতে পারবে না। হ্যাঁ, ময়ূরের মানে মাথার ওপর ঝুঁটি থেকে শুরু করে এই ময়ূরের পালক সবটাই এখানে খুব নিখুঁতভাবে তৈরি করা, যার জন্যই শ্রীভূমি বেস্ট অফ দ্য বেস্ট। আমি জানি না এখান থেকে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে টোটাল মণ্ডপের অংশটা, তাও যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক সেমভাবেই এই দিকের অংশগুলোতেও কাজ সেটা চলছে। এখনও যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু একদম উপরের অংশটাতে উঠে কাজ করছেন। দেখো এই যে তারা কাজ করছেন উপরের অংশ উঠে, দেখো এইগুলো দেখো, এই কাজগুলো খুব ব্যাপারটা নিখুঁত। এই যে পুরো স্তম্ভের অংশগুলো, ডিজাইনগুলো যেরকমভাবে নিউ জার্সির এই স্বামীনারায়ণ মন্দির রয়েছে সেই আর্কিটেকচারটাই টোটালটা তুলে ধরা। একটা সাইড থেকে দেখাচ্ছি। শ্রীভূমির ভিআইপি এন্ট্রি থাকে এটা, আমি এখানটাতে ব্যারিকেড দেওয়া থাকে, মাঝখান থেকে যারা সাধারণ দর্শক তারা কিন্তু প্রবেশ করেন। এদিকটাতেও বেশ কিছু মানে মানুষজন থাকেন, মানে যারা ক্লাব কর্মকর্তা তারা থাকেন। যখন এটা পুরোটা মানে এই জিনিসটা যখন থাকবে না তখন ফুল লুকটা দেখাতে পারবো। এখন আপাতত এইটুকুই, মানে বাইরে থেকে এইটুকুই দেখা যাচ্ছে, কিছু কিছু অ্যাঙ্গেল থেকে দেখানোর জাস্ট চেষ্টা করলাম আমি এই বাইরের অংশটা। এবার আমি ধীরে ধীরে ভিতরের অংশটাতে চলে যাব। বাইরে থেকে চলে আসলাম ভিতরের এই অংশে, যেখানে কাজ চলছে, এখনও সমস্ত শিল্পীরা কাজ করছেন ভিতরে। এ দেখো প্রবেশ করাতেই যেটা দেখতে পাচ্ছি আমি এখানে, এটা যাবে হচ্ছে একদম টপে, এই জায়গাটাতে যেখানে ঝাড় থাকে, মাঝখানে শ্রীভূমির যে বিশাল আকৃতির ঝাড় সেটা থাকবে। এটাও কত ডিটেল, হ্যাঁ, এর রঙের কাজটা চলছে। এই যে এইরকম শাইনি রং যেটা কিন্তু থাকবে, মানে পুরোটা এখনও কি রঙের কাজটা হয়নি। ইনডোরটা কিভাবে সাজানো হচ্ছে একটুখানি দেখানোর চেষ্টা করি। এখানে এখন এগুলো সেট অনেকটা বাকি রয়েছে, আর জাস্ট কিছুদিনের মধ্যেই পুরোপুরি সেট করা হয়ে যাবে। আমি দেখো এদিক থেকে একটুখানি দেখাই তোমাদেরকে। দেখো এখানে একটা এরকম ছোট্ট একটা এরকম ধরনের ছোট ছোট যে তোমার কি বলবো আমি, এগুলোকে স্তম্ভ টাইপের, সেগুলো দিয়ে এরকমভাবে তৈরি করা যাতে মনে হবে যে এটা ব্যালকনি টাইপসের। ঠিক আছে, অরিজিনাল মন্দিরে আমার যাওয়া হয়নি কখনো, তবে তোমরা যদি গিয়ে থাকো তাহলে দেখতে পারবে যে রং চলছে এই মুহূর্তে শ্রীভূমির একদম ভিতরের অংশটাতে স্প্রে রং করা হচ্ছে পুরো এই ফোমের কাজগুলোর মধ্যে। এগুলো হেভি লাগছে দেখতে, পুরোপুরি সেট হয়ে গেলে আরও দারুণ লাগবে। হ্যাঁ, তো ভিতরটা যেটা বলছিলাম আমি, এই পার্টগুলোতে এখন অবধি কাজ চলছে, যে বাটাম দিয়ে পুরো সেট করে করে পুরো যেহেতু হোয়াইট তার মধ্যে রং হবে। এই দেখো এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো কর্নারে যেগুলো রয়েছে, তারপর মাঝে মাঝের অংশগুলোতে রয়েছে কিছু ময়ূর এখানে রয়েছে। ময়ূরের আবার যে ফ্রন্টটা অন্যরকম, আবার এই কর্নারটা সেটা আবার অন্যরকম। এইগুলোই দেখার জিনিস যে কিভাবে কোন মণ্ডপ তৈরি হয়ে থাকে। তবে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আরও একটা সাইডে চলে আসলাম, মানে এদিক থেকে প্রবেশ করে মানুষজন এখান থেকেই এক্সিটটা করে। অ্যাকচুয়ালি মাতৃ প্রতিমা থাকে এখানে, এখানে সমস্ত জিনিসপত্রগুলো এখন রয়েছে, কিছুদিনের মধ্যে সব সরিয়ে নেওয়া হবে, সব কিছুই সেট হয়ে যাবে। এখান থেকে একটুখানি এই অংশটা দেখানোর চেষ্টা করি। শ্রীভূমি মণ্ডপের ভিতরের এই দুটো পার্ট, মানে দেওয়ালের এই যে অংশগুলো, এগুলোই দেখার থাকে কিভাবে তারা তৈরি করে থাকেন। হ্যাঁ, এই মাঝে আমি জানি না এরকমটা ফাঁকা থাকবে নাকি বিভিন্ন যে দেবদেবী সেগুলো থাকবে নাকি এখনও সেটা স্পষ্ট নয়। দেখো এগুলো এখানে লাগানো হচ্ছে, লাগানোর যে কাজ সেটা হচ্ছে। সেই ক্রাউড দেখার আমিও অপেক্ষায় রয়েছি, তুমিও অপেক্ষায় রয়েছো যে এবছর 2025 সালে কত মানুষ আবারও শ্রীভূমির লাস্ট ইয়ারের রেকর্ড ব্রেক করে। সত্যি শ্রীভূমি মানেই সেই চমক, শ্রীভূমি মানে সেই ব্যাপারটা, সেটা কিন্তু থাকে প্রত্যেকবারের মতো। এবারও আমরা সেটারই অপেক্ষা করছি। এই যে পার্মানেন্ট পিলারগুলো রয়েছে, সেই পিলারের নিচের অংশগুলোতে আপাতত এরকম যে বাটামের যে কাজ সেগুলো রয়েছে, এগুলো পুরোপুরি তোমার অরিজিনাল যে স্তম্ভ সেই স্তম্ভে ভরে যাবে। যে কটা পিলার রয়েছে সেই কটা পিলারেরই নিচের অংশগুলোতে এবং বাটামগুলো সেগুলো রয়েছে, সব কভার করা রয়েছে। একটু ক্লোজ লুকে দেখানোর চেষ্টা করি আরও একবার। এই যে গেটের অংশটা, সেটা মানে এক্সিট গেটের, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি এক্সিট গেটের এইখানটাতেই, একটু ক্লোজে তোমাদেরকে দেখাচ্ছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের বাইরে এবং ভিতরে যত ম্যাটেরিয়াল তোমরা দেখছো সবই কিন্তু ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল, সেটা ব্যবহার করা হচ্ছে। কোনো রকম কোনো থার্মোকল বা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে না। এই দেখো এগুলোও কিন্তু পুরোপুরি ফোমের, যে পাইপগুলো হয় সেরকম পাইপ, আরও লাইট টাইট সব চলে এসছে। এই যে ছোটো 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 লাইট
সে লাইটগুলো এখানে চলেছে, সেগুলো সেট করার কাজ ইতিমধ্যেই হবে। ঠিক আছে, এই ভিতরে এখানে অনেক ফোম, সে ফোম রয়েছে, সমস্ত ফোমগুলো এখানে রাখা রয়েছে। এগুলোকে এখানে ডিজাইন কাটিং করে ডিজাইনের কাজ সেটাও চলছে আন্ডার প্রসেস। মানে প্রত্যেকটা অংশেই এই নিখুঁত কাজ লক্ষণীয়, সেটা বলা যেতে পারে। শ্রীভূমির প্যান্ডেলের সাথে যুক্ত তো রোমিওদার ভাই সন্দীপ দা, তিনি প্রচারের আড়ালেই থাকেন, ক্যামেরার সামনে খুব একটা আসেন না। তো আমার চ্যানেলে চলে আসলেন। নমস্কার দাদা। নমস্কার। কেমন লাগছে এখন এই মুহূর্তে, কেমন লাগছে? এই মুহূর্তে তো খুবই এক্সাইটিং লাগছে, খুবই দারুণ ভালো লাগছে, কারণ যতটা আমাদের কাজ এগিয়ে আসছে, আর আশা করব মানুষ যাতে আমাদের এই মন্দিরটা, যেটা আমাদের অক্ষরধাম মন্দির আছে নিউ জার্সির, যাতে দেখে খুবই উপলব্ধি করতে পারেন। আচ্ছা, টোটাল কি তো হোয়াইট কালারের উপরেই থাকছে তো? হ্যাঁ, টোটালটাই হোয়াইটের উপরে থাকবে। আচ্ছা, অনেক ডিটেলে কাজ আমি দেখতে পাচ্ছি। বাইরে থেকে তো প্রচুর গেট রয়েছে, ঠিক আছে, এবারে গেটও খুব ভালো গেট হচ্ছে, একটা পার্মানেন্ট গেটও দেখো, পার্মানেন্ট গেটও হচ্ছে আপনার এন্ট্রি করতেই। আরে হাইটটা মোটামুটি দাও কতটা হলো? হাইট আমাদের এইখানে আছে 110 ফিট। এই মন্দিরের এই যে কাজগুলো মোটামুটি কতটা সময় লাগলো? এই আমাদের ইন হাউস কাজ হচ্ছিল আমাদের প্রায় এটা 6 মাস কন্টিনিউ আমাদের কাজ চলছে, এখনো তো চলেই যাচ্ছে কাজ। এত ডিটেলিংস এই মন্দিরে, আমরা মার্চ থেকে আরম্ভ করেছিলাম এই কাজ। অন্য অনেক জায়গায় তো হয় অক্ষরধাম মন্দির, কিন্তু শ্রীভূমির অক্ষরধাম মন্দির, সেটাতে যে উপাদান ব্যবহার করা হয় সেটা তো আলাদাই আছে নিশ্চয়ই। হ্যাঁ, তাই জন্যই এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার যেটা জানতে চাইবো, ওই হোয়াইটের মধ্যে লাইটে কি চমক থাকছে বলো? লাইট থাকছে, কিছু ইন্টেলিজেন্ট লাইট থাকছে, সেটা রাতে দেখাও যাবে। আচ্ছা, মানুষজন জানতে চায় এবছর কি লেজার শো বা কিছু এরকম? না 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 না, লেজার শো তো এটা তো এই ধরনের কাজই নয়, লেজার শো থাকছে না, কিন্তু লাইটেও খুব ভালোই থাকছে। আচ্ছা, এর উপরে যখন হোয়াইটের মধ্যে পড়বে লাইটটা, তখন আরো বেশি, হ্যাঁ আরো বেশি খুলবে। আচ্ছা, ভিতরটাও এরকম টোটালটাই হোয়াইট? টোটাল হোয়াইটের মধ্যেই থাকবে, মার্বেল ফিনিশ। দিনে এক রকম, রাতে এক রকম। মার্বেল ফিনিশ, মার্বেল ফিনিশ, ইয়েস। মেনলি এই প্রত্যেক বছর তো প্যান্ডেল হয়, তোমার কাছে শ্রীভূমির শ্রেষ্ঠ পুজো কোনটা? আমার কাছে শ্রেষ্ঠ পুজো থাকবে, সব থেকে শ্রেষ্ঠ পুজো হচ্ছে আমার লেগেছিল বুর্জ খলিফা। মানুষের জনরস্ত এত ছিল, মানুষজন আমাকেও চিনেছে বুর্জ খলিফা থেকে। মানে ওই পুজো আর ফিরে আসবে না হয়তো, কি মেবি হতেও পারে, মানে এর থেকেও বেশি। মানে শ্রীভূমি তো নিজে টক্কর দেয়। হ্যাঁ, এটা অবশ্যই শ্রীভূমি নিজেকেই টক্কর দিতে থাকে প্রতি বছর। শ্রীভূমির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো অভিজ্ঞতা। সুজিত দা যেরকম লোক, অমায়িক লোক, যেটা আমাদের খুব হেল্প করে কিছু প্রবলেম হলে, দাদা অনেক ভালো। এখানকার সকল মেম্বার শ্রীভূমির। আচ্ছা, আর এবার এই যে এবছর পুজো শেষ হবে, সামনের বছরে ভাবনা আবার শুরু হয়ে যাবে তো? হ্যাঁ, ভাবনাটা টোটালটাই কাকুর থাকে? হ্যাঁ, সুজিত বাবু থাকে এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, পুজোতে অনেক ভালো থাকো। আর যদি দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলো, যারা আসবে। দর্শনার্থীকে বলবো, আসুন আমাদের প্যান্ডেল ভিজিট করে যান, দেখবেন কি বাইট করছেন। একদম, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তাহলে আজকের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই নিউ জার্সির অক্ষরধাম টেম্পল, যেটা তোমাদেরকে আর কিছুদিন পরেই তোমরা দেখতে পারবে পূর্ণ রূপটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। শ্রীভূমি কারা কারা আসছো, কারা কারা এক্সাইটেড শ্রীভূমির পুজো দেখতে, সেই মহালয়ার সেই ক্রাউডটা আমারও কিন্তু চাই। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।